কে রে? এতে বুঝতে পারতেছে না যে নবী। এত ঘটনা ঘটে গেল, বুঝতেছে না নবী। নবী বুঝতে কিতাব দিয়ে মুসা আলাইহিস সালাম কে আল্লাহ এ কোন গাড়িও জাতির ভালে ভালাই বেলাই দিয়ে এত কিছুর পরে বলে আমার নবী বলে বুঝতে ঝামেলা, এ কিতাব চাই। আল্লাহ কয় মুসা রাগ করো না, মুসা তো রাগী মানুষ। ফিরাউনের বাবরসিরে এক চর দেশে এক চড়ে মরে গেছে। কেসা জালালি চর। আজরাইল সামনে এসে বসে বলছে মুসা তোমার জান নিতে আসছি, মানুষের রূপ ধরে ফাজরা ওয়ালা আইনি কি একে ঘুষিতে আজরাইলের চোখের টাকা নাইরি বেলা গেছে। এই মিজাজি মানুষটা এমন ভাবে বিরক্ত হইলি সহ্যরা কঠিন না। কয় যে আল্লাহ আমি আর ভাবতেছি কি কোন জাতির কাছে আমার দেশ। আল্লাহকে সবর করে, এতদিন যা কইছে না কইছে আজকে দাবি করছে আসল জিনিস। জগতের মালিক কে? আরে সবাই বলতে হবে কে? আল্লাহ। তাহলে আল্লাহর জমিনে আমার আল্লাহ তাআলা কিছুক্ষণের জন্য পাঠাইছে। যদি জমিন হয় আল্লাহর, আসমান হয় আল্লাহর, সূর্য আল্লাহর, অক্সিজেন আল্লাহর, ক্ষেত খামার আল্লাহর, সংবিধান চলবে কার? আসতে কর না কেন? আল্লাহর। রাষ্ট্রীয় হুকুমত কার চলবে? কুরআনী সংবিধান জগতে চলবে। কথা বলেন ঠিক কি ঠিক না? বনি ইসরাইলকে মুসা আলাইহিস সালামকে বলে আল্লাহ হে মুসা রাগ করো না, এ জমিন আমার, ভূমি আমার, রাষ্ট্র আমার, দেশ আমার, এর মধ্যে চলবে আমার সংবিধান। এতদিন চাইছে বনি ইসরাইল, যা পারছে তাই চাইছে, আজকে চাইছে আসল জিনিস সংবিধান, বই চাইছে। তুমি রাগ করো না, আসো মুসা কিতাব নিয়ে যাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই যে গাড়িও জাতি এই জায়গা থুয়ে যদি কিতাব আনতে যাই তাহলে আইসিয়ার একটারও পাবো না রে, তুমি কিন্তু তাড়াতাড়ি কিতাব দিবা। আল্লাহ কয় আসার দরকার, আসো, উম্মত ঠেকানোর দায়িত্ব আমার। তবে তোমার ভাই হারুন আলাইহিস সালাম নবী, উনারে দায়িত্ব দিয়ে শুনি দেয়া শুনে অতীতাও কয়েকদিনের জন্য গেছে 30 দিনের একটা টাইম ওদের কাছে বলি আসো। 30 দিন পরে আল্লাহ কিতাব দেবে। মুসা আলাইহিস সালাম এই 30 দিন, এক মাসের কন্ট্রাক্ট নিয়ে বনি ইসরাইলের জিম্মাদারি হারুন আলাইহিস সালামরে দিয়ে গেছে তুর পাহাড়ে কিতাব আনতে। যাইয়ে বসছে আল্লাহ তুমি কিতাব তাড়াতাড়ি দাও, নইলে উম্মত বড় বেকায় দাও, ফিরাও নির্দেশে চলে যাবে না। আল্লাহ কয় যে অত তাড়াতাড়ি না, সুম সালাসিনা লাইয়ালিয়া তাতারা, একটা না 30 দিন 30 রাত রোজা রাখবা। অত সহজে কিতাব দিলে কিতাবের কদর থাকবে না, একটু কষ্ট করে নিতে হবে। আমরা কিতাব পাইতেছি কি পরিমাণ, কোরআন শরীফ মসজিদে গেলি যে ইসলামিক ফাউন্ডেশনের থেকে দেশে এক গাদি, একখান নিলাম, পড়লাম, একখান নিয়ে আসলাম, বাড়ি আনলাম, ঠিক দিলাম, মাসার পর কোনা কানা যেখানে সেখানে, কারণ পয়সা দিয়ে কিনা লাগে নাই তো, ওর কোনো ভ্যালু নেই। যদি এর কষ্ট করে সংগ্রহ করা লাগতো তাহলে এর গুরুত্ব থাকতো। মুসা তুমি এত সহজে কিতাব পাবা না, রোজা রাখতে হবে 30 দিন। আল্লাহ 30 দিন খাবো কয়বার? ডেলি। কয় যে ডেলি না, এই 30 দিনের মধ্যে একবারও ইফতার করবা না, সেহরিও খাবা না, এক রোজা 30 দিন। চিন্তা করতে পারেন? আমরা রোজা রাখবো না সামনে ইনশাআল্লাহ? কারা কারা নিয়ত আছে রোজা রাখবেন? সত্যি রাখবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন। রোজার মাসে কয় ওয়াক্ত খান না আপনারা? রোজার মাসে কয় ওয়াক্ত খানা মিস হয়? কয় ওয়াক্ত? মাত্র এক ওয়াক্ত। আল্লাহর কসম এক ওয়াক্ত মিস হয় না। 3 ওয়াক্তই খান, এখনো 3 ওয়াক্ত, রমজানও 3 ওয়াক্ত। সকালে খানা একটু রাত থাকতি, দুপুরে খানা সন্ধ্যের সময়, রাতে খানা তারাবির আগে বা পরে, 3 ওয়াক্তই তো হয়েছে। একটু শরীর উড়িয়ে গেছে কি গান। আর এই যে শরীর নড়িয়ে গেছে বলে ইফতারিতে কাজা কাফারা কিভাবে আদায় করেন? 40 প্রকারে খালি গেলে নামাজ পড়ি চলে আইছে, উনার ইফতারি শেষ হয়নি। এত খাই রোজা ছিলাম, কথা কইও না, নামাজ পড়বে না। 30 দিন রোজা মুসা আলাইহিস সালাম, আচ্ছা ঠিক আছে শুরু করে দিলাম। 30 দিন যে লোকটা রোজা রাখছে ওই লোকটার মুখের অবস্থা কেমন? শুধু দুপুরে খান নাই, তারপরে আসরের পরের থেকে মুখোমুখি কথা কওয়া যায় না, গন্ধের ঠেলায়, ঠিক না? মুখ দিয়ে গন্ধ বেরোয় না, এক ওয়াক্ত একটু সরে গেছে, তাই মুখে কি গন্ধ। যে লোকটা 30 দিন 30 রাত রোজা রাখে নাই ওই লোকটার মুখে কেমন গন্ধ। কিতাব আজকে পাবে, 1 মাস হয়ে গেছে, সন্ধ্যার আগে কিতাব পাবে। এই জন্য পকেটের থেকে বেরোইয়া গাছের থেকে একটা ডাল ভাঙ্গিয়ে এনে উনি মেসাক করতেছে যে এত বড় পচা মুখের ভিতরে কিভাবে আসমানি কিতাব পড়বো। মেসাক করতে করতে মুখের গন্ধ যখন শেষ, মাগরিবের আজান দেবে, মাগরিব হয়ে গেছে, উপর দিক বারবার তাকাচ্ছে, উপর দিক বারবার তাকাচ্ছে। এই তো জিবরাইল আসে, কিতাব নেই তো আসে। হঠাৎ করে মাগরিবের সময় উপর থেকে একটা আওয়াজ আসে, ইয়া মুসা। ডাইরেক্ট আল্লাহ বলতেছেন, তুর পাহাড়ে তো আল্লাহর সাথে গল্প করার কাছারি। ইয়া মুসা, আল্লাহ ডাক দিছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, জি আল্লাহ আমি রেডি কিতাব নেয়ার জন্য। ও মুসা লিমা তাস্তাকু, মেসাক করলে কেন? যখন বলছে মেসাক করলে কেন, মুসা বুঝে ফেলাইছে কাম হয়ে গেছে।
কেন পরে আর আজকে কিতাব দেবে না? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি খাই নাই, কিছু ইফতার করি নাই, পান করি নাই, কিছু খাই নাই, শুধুমাত্র মেসাক করছিলেন নাতানিল ফাম, মুখ কান পচে গন্ধ হয়ে গেছে। এই গন্ধ মুখের মধ্যে কিভাবে তোমার আসমানি কিতাব পড়বো? এই জন্য একটু মেসাক করে মুখের দুর্গন্ধ তাড়াইছি। আল্লাহে মা কাল তো আমার শরীর তো খাইও নাই, পানও করি নাই। আল্লাহ কয়, মুসা আজকে কিতাব পাবা না। কয়, আল্লাহ কেন পাবো না? কয়, মুখের থেকে দুর্গন্ধ কেন দূর করলে? কয়, আল্লাহ দুর্গন্ধের মধ্যে কিভাবে কিতাব পড়বো? আল্লাহ কয়, আমি তোমার প্রথম দিন কিতাব দিলে দিতে পারতাম, 30 দিন রোজা রাখাইছি কি জন্য তা তুমি জানো না? আল্লাহ কালুবু ফামিস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস। রোজাদারের মুখের দুর্গন্ধ তার কাছে খারাপ লাগে, আমি আল্লাহর কাছে মিশকর চাইতে বেশি প্রিয়। তুমি রোজা রাইখা মুখ কানে পচাবা, দুর্গন্ধ লাগবে তোমার কাছে, আমার কাছে ঘৃণা লাগবে। এই জন্য তুমি ওই মুখের দুর্গন্ধের মধ্যে কিতাব পাইবা। আমারে না কইবে যখন তুমি মেসাব করেছো আজকে কিতাব পাবা না। ওয়া আশারা লায়ালিয়া, আরো 10 দিন রোজা রাইখে গন্ধ বানাও আর সিল্লে পুরা করো, এক সিল্লে না হইলে কিতাব পাবা না। আর 10 দিন রোজা রাইখে পরে যার মুখে গন্ধ হইছে, তারপরে কিতাব নিয়েছে জিবরিল আলাইহিস সালাম, সাথে আর 69 জন ফেরেশতা, মোট 70 জন ফেরেশতায় বিশাল কিতাব, এত বড় কিতাব নিয়েছে। মুসা আলাইহিস সালামের হাতের 12 হাত লম্বা, 8 হাত চওড়া, জবরদস্ত পাথরে লেখা, 1000 ভলিউম, 10 লক্ষ আয়াত। কত ওজন? ওয়াহমিলু আসফারাহা 70 জামালা। ওই জামানার বড় বড় উটের 70টা উট লাগতো কিতাব বহন করতে। মুসা আলাইহিস সালাম একাই মাথায় নিয়ে আটা দিয়েছে। তো আসার পথে মাঝখানে আসলি জিবরিল আলাইহিস সালাম বলতেছে, হুজুর আপনি তো রাগী মানুষ, গোটা ঘটনা কিন্তু বসে ঘটিয়ে গেছে, যাই এর জন্য আবার রাগারাগি মারামারি হইলেন না। কি ঘটনা? কয় যে আপনার ভাই হারুন রে মানে নাই, ওই বিজ্ঞানী পশ্চিমে ইসরায়েলি একটা আছে বদমাশ, নাম তার সামেরি। ও করছে কি, সোনাই দিয়ে বাছুর বানাইয়ে তার ভিতরে কিন্তু কি রে সে বাছুরে দিয়ে ডাকানো শুরু করে দিয়েছে। সব উম্মত যে সে বাছুরে সিজদা দিচ্ছে, আল্লাহরে ভুলি গেছে। মুসা আলাইহিস সালাম রাগে ফটফট করতে হয়েছে। ওনার রাগ যে ভাই থাকতে কেন এই ঘটনা ঘটলো। যাইয়ে ভাইয়ের দাড়ি ধরিয়া আর কিতাব রেহেতেছে, একটু জোরে রাখছে, সে কিতাবের কোনাও ভেঙে গেছে খালি। পরে কিতাব জোড়াইছে, ভাইয়ের দাড়ি ধরিয়া এক থাপ্পড়। ভাই কয় যে, ভাই লা তুসমিদ বিয়াল আদা, আমারও যদি মারিস শত্রুরা দেখে হাসবে, আমি আর তুই তো আপন ভাই, মারামারি করিস না। কি জন্য এই ঘটনা ঘটছে শুনবি না? ওই সামেরি করছে কি, কমের সমস্ত সোনাদানা নিয়ে পোড়াইয়ে বাছুর একটা বানাইছে। আর জিব্রাইল যে জায়গায় দিয়ে আটা চলা করে, ওই জায়গায় জিব্রাইলের পা উঠলি শুকনো জায়গায় ঘাস গজায় যায়, ও সেই জায়গাতে মাটি একটু নিয়ে বাছুরের মুহির মধ্যে দিতেছে, তার ব্যবহারে ডা শুরু করছে। এবার ও শয়তান বুঝাইছে যে মুসার আসার কথা ছিল 30তম দিন, সেই যে আল্লাহরে খুঁজে পাচ্ছে না, এই জন্য আসতেছে না। দেখ 40 দিন হয়ে যাচ্ছে, এখন আসে না। আল্লাহ এই যে চলে আইছে, এই বাছুরে বানাইছে আল্লাহ, এই শুরু হয়ে গেছে মূর্তি পূজা। আমার যত দাদারা আছো, মূর্তি পূজা এখান থেকে একটা পেয়ে গেছো। এবার সেই বাছুর পূজা শুরু করে দিছে। তাই ঘটনাতেই ঘটছে। ভাই আমি এগুলো বহু চেষ্টা করছি, আমার বাইরে ফেলতে গেছে। পরে উনি দোয়া করছে, আল্লাহ আমার বাইরে মাফ করে দাও। বাস হয়ে গেল, থেমে গেছে। এখন বনি ইসরাইল এসে, আচ্ছা ঠিক আছে মুসা, এতদিন থেকে এটা কি দেখি লিখে নিয়ে এসো, কও। কথা সুরই আলাদা। এতদিন বসে বসে একা একা কি কি লিখে নিয়েছে। মুসা আলাইহিস সালাম কয়, পাও কথা কবি না, আমি লিখছি কিন্তু স্বয়ং আল্লাহ লিখে পাঠাইছে। হয়তো যাই হোক, কও পড়ো দেই তোমার কিতাবে কি লেখছে। তো কিতাব উম্মত যত বেকা, মসলা তত কড়া। সহজে সহজে আমল করবেন, শরীয়ত কিন্তু বাড়ি সহজ। যখনই বেকা হবে, শরীয়ত বেকা হয়ে আপনার সামনে এসে দাঁড়াবে। কথা কন? মুসা আলাইহিস সালাম তাওরাত পড়ে শুনেছে, ইয়া বনি ইসরাইল, বনি ইসরাইলের ডাক দিয়ে একটা আয়াত আসছে, তোমাদের শরীয়তের মাসালা হলো, তোমাদের কাপড়ে যদি ময়লা লাগে, নাপাক লাগে, তাহলে ওই কাপড় ধুইলে পরিষ্কার হবে না, ওটুক কেটে ফেলতে হবে। এখন বনি ইসরাইল কয়, কথা হলো এই জায়গা কোনো কাপড় চুপড় নেই, কিনে কাপড় ভর্তি হতে, পরাশ্র জন্মের সাথে একটু একটা কাপড় নিয়ে জন্ম নেই, তা যদি এরকম ময়লা লাগলে কাটতে হতো, 3 কাটা দিলে সে দিলে বেড়াতে বেড়ে। এটা আল্লাহ লেহে নাই। আল্লাহ করে তুমি নিজেই লেখছো, আমাকে পর রাগ করিয়ে ও আয়াত বাদ দাও, পরের আয়াতে কি লেখছে তাই কও। ওটা মানলো না। পরের আয়াতে রাখছে কি, পরের আয়াতে গায়ে যদি ময়লা লাগে, আমরা তো পানিতে ধুলি সাফ হয়, তোমাদের গায়ে ময়লা লাগলে গায়ের সেটুক কেটে ফেলতে হবে। কথা হলো আল্লাহ রহমান রহিম, আল্লাহ এত বড় কঠিন মাসলা করতে, তুমি নিজে আমাকে পর রাগ হইয়া এইগুলো লেখছো, ওটাও বাদ দেওয়া হবে না। পরে কি লেখছে কও, 3 নম্বর আয়াতে লাগছে, আমরা তো যত গুনাহ করি আস্তাগফিরুল্লাহ পড়লে সব গুনাহ মাফ।
ঠিক না? বনি ইসরায়েলের কবিরা গুনাহ করলে আত্মহত্যা করতে পারে, যার যার গলা সেই সে কেটে মরতে হবে। কয় যে বাদ দাও, এর একটাও মানতে রাজি না। এই 8টা আল্লাহ কইনি তোমার সাথে যে কদিন আমরা একটু ঝামেলা হচ্ছি, এই জন্য জায়গায় বসে বসে 30 দিনই লেগে পড়ে, পরে আবার 10 দিন বাড়ায় কঠিনটা নিয়ে নিয়েছো, এগুলো আল্লাহ কইনি। এখন মুসা আলাইহিস সালাম পড়ছে মহাবিপদ, আল্লাহ এ কি আর বইয়া কি এ যাত্রা ঠিক করবো কি রে? আল্লাহ কইতে শোনো কি কয়। এবার ওরা বলতেছে, ও মুসা, এই কিতাব যে আল্লাহ পাক লিখেছেন এইটা সরাসরি আল্লাহ আমাদেরকে ডেকে বলতে হবে, তুমি বললে মানতে রাজি না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওয়াজ বলে এখন তোমার করা লাগবে, আমি করলে শুনবে না। কয়জনে শুনবে? শোন মুসা, শোনো কয়জনে শুনবে? মুসা আর হারুন আলাইহিস সালাম 2 ভাই বাদে 12 কওমের থেকে 70 জন, ওনরাও তো 2 ভাই কোনো এক কওমের, 12 কওমের থেকে 6 জন করে নেতৃস্থানীয় লিডারশিপ 72 জন নিয়ে শতুর পাহাড়ে আমি আল্লাহ তাদের সামনে ওয়াজ করব। আর স্বয়ং আল্লাহ ওয়াজ করবে। 72 জনকে বসাই দিয়া ডেকে নিয়ে আসছেন মুসা আলাইহিস সালাম, 72 জনের তুর পাহাড়ে বসায় দিয়েছে, আল্লাহ ওয়াজ করবে। সিস্টেমটা কি করেছে? লক্ষ লক্ষ ফেরেশতা দিয়ে এমন ভাবে ময়দানটাকে ছেয়ে দিয়েছে, সূর্যের আলো বন্ধ হয়ে গেছে ফেরেশতাদের কারণে। চতুর্দিকে ফেরেশতায় ঘিরে ফেলাইছে, ফেরেশতাদেরকে বলছে ঝিঝি পোকার মতো আওয়াজ করো, যাতে বাহিরের কোনো আওয়াজ না ঢোকে। ওরা তো জম্মের গাইলো, বাইরের কোনো আওয়াজের ভিতরে যদি আমি কথা বলি বলবে যে আল্লাহর কথা কোন, যার বাইরের কথা কোনটা বুঝতে পারলাম না, এইগুলি আর আরেক ঝামেলা বাধাতে পারে। এই জন্য ঝিঝি পোকার মতো আওয়াজ করো, ওর মধ্যে আমি আল্লাহ আওয়াজ করব। লক্ষ লক্ষ ফেরেশতারা ঝিঝি পোকার মতো ডাকতেছে, এর মধ্যে আল্লাহ পাক ডাইকে 2টা আওয়াজ করে দিয়েছে, হে বনি ইসরাইল মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে বনি ইসরাইল, এই কিতাব জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কিতাব আমারই কিতাব, আমি পাঠিয়েছি, সন্দেহ নাই। আর কিতাবের ভিতরে আমার মুসা তোমাদেরকে যেটা আমল করতে বলে ওইটা করো, যেটা ছাড়তে বলে সেইটা ছাড়ো, সব কিছু আমার কথা। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার পক্ষ থেকে প্রেরিত কিতাব, সন্দেহের কোনো কারণ নাই। আল্লাহ 2 কথা বলে দিয়েছে, পুরো কিতাবের সত্যায়িত হয়ে গেছে, ফেরেশতা চলে গেছে, মজলিস ভেঙে গেছে। আল্লাহ পাকে মুসা আলাইহিস সালাম এবার বনি ইসরাইল 70 জনকে জিজ্ঞেস করতে, শুনছিস তো আল্লাহর ওয়াজ শুনছিস? শুনলি তো আল্লাহ যা কইছে বুঝছিস? চলেন না যাই। কয় যে শুনলাম তো, আল্লাহ কলো না কেডা কলো বুঝতে পারলাম না, বক্তার মুখ না দেখতে পারলি কথা বিশ্বাস করো যায়? কে সাজাতির জাতি, বাঙালি ফেল। কি কয় কোরআন শরীফের আয়াত, কারিন আল্লাহ জাহরাতান, সরাসরি আল্লাহরে সামনে বসে দেখাইয়া, আল্লাহ আমাদের সামনে বসে থাকবে, আল্লাহরে দেখবো, আল্লাহ ওয়াজ করবে, তারপরে বিশ্বাস করবো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমি চলে গেলাম, ওই যে থাকলো কেডা, এতে আমি আর কিভাবে কি করবো? আল্লাহ এই পর্যন্তই শেষ, তোমার দায়িত্ব খালাস, এখন আমি ওদেরকে দেখা দেব। যখন তারা দেখতে চাইছে, জিবরাইল আর আজরাইল 2 জনকে আল্লাহ মজলিসের 2 পাশে দাঁড় করে দিয়েছে, আকাশ সমান বডি ধারণ করে, এমন জোরে 2 জনে চিৎকার মারছে, মুসা আর হারুন বাদে বাকি 70 জন জায়গায় মরে গেছে, সব শেষ। এখন মুসা আলাইহিস সালাম বল পড়ছে বিপদে, কয় আল্লাহ তুমি যা করবা তা তো করছো, আমার কিন্তু আর বাড়ি যাওয়ার কায়দা নেই, আমি বাড়ি গেলি বাকিরা আমাকে 2 বাইরে বড় মেরে ফেলবে। কয় যে আল্লাহরে দেখাতে নিয়ে এইভাবে আমাদের নেতাকে নিয়ে রাস্তাঘাটে মারিয়ে তুই আইছে, ও আল্লাহ এই কয়জন রে বাঁচায় না দিলি বাড়ি যাওয়ার কায়দা নাই। সুম্মা আহইয়াহুম, মুসার দোয়ায় আল্লাহ পাক ওই 70 জনরে আবার তাজা করে দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। এবার 70 জন তাজা হওয়ার পরে মুসা আলাইহিস সালাম, এই আল্লাহ আছে বিশ্বাস হয়? কয় যে হুজুর জাগাতে চড়েন, ফিরে বললি বাঁচবো না। সব বিশ্বাসে আপনারা টেনশন নাই, এখন যাই ওয়াজ আমরা 2 ভাই, আমরা 70 জন করবো, আপনারা রিটার্ড, আপনাদের আর চিন্তা নাই। মুসা আলাইহিস সালাম খুশি খুশালে 70 জন নিয়ে বাড়ি আইছে। আসার পরে বনি ইসরায়েলের বিশাল 6 লক্ষ বনি ইসরায়েলের একটা সমাবেশ করছে, আল্লাহর সাথে দেখা করে আসছে, যারা তাদের সম্মান কত বেশি, আল্লাহর সাথে কথা বলে আসছে, আল্লাহর কথা শুনে আসছে। এবার এই 70 জনকে উপলক্ষ করে 72 জনকে উপলক্ষ করে সমস্ত বনি ইসরায়েল জমা হয়েছে। এখন মুসা আলাইহিস সালাম কথা বলার আগে ওনাদের মধ্যে লিডার একজন বল, হুজুর আর আপনার রস করা লাগবে না, যা করার আমরা করতেছি, আপনি নিরিবিলি ঘুমাবেন। তো বলো কি কিন্তু কি হয়েছে ঘটনা, কাউ কারগুজারি শোনাও। ওরা দেখবে, বনি ইসরাইল আর মোটে বাড়াবাড়ি করবি না, বাড়াবাড়ি করবি তো মরছিস।
করছিস তো মরছিস, আমরা মরে বাঁচছি, তোরা মরলি আর বাঁচবি না। মুসা যা কইছে সব সত্যি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। একটু আল্লাহ পাক একটা সুযোগ দিয়েছে, ওই সুযোগটা যদি মুসা আগে তো কত, তাহলে আর আমরা এত ঝামেলার মধ্যে যেতাম না। মুসা আলাইহিস সালাম কান খাড়াছে, কি সুযোগ দিল তা আল্লাহ ভালো। কি কয় আল্লাহ কি সুযোগ দিয়েছে? মুসা আলাইহিস সালামকে কি সুযোগ দিয়েছে? ওই নেতা বক্তা বলতেছে আল্লাহ পাক বলেছেন কিতাব যা আছে সবই সত্য, তবে এর মধ্যে সুযোগ আছে, যেটা পারো আমল করো, যেটা না পারো দরকার। এই সুযোগটা যদি আগের থেকে কত, তালিকা আমরা ঝামেলার মধ্যে যাই। মুসা আলাইহিস সালাম কয়, এই শয়তানের দল, ও কোন চমাকালো কয় যে বলছে এক ফাঁকে আপনি খেয়াল করেননি। মুসা আলাইহিস সালাম কয়, তোরা 70টা মরিও গেলি, আমরা 2 ভাই আবু লাখের তাজা, কোন ফাঁকে কলো তোরা শুনলে আমরা শুনি নেই। আল্লাহ এই কোন বিপদে পড়ছি, তুমি কাকে বলতে আমার নবুয়তি বলতে? এই সেই গোষ্ঠী হলে নেতানিয়াহুর গোষ্ঠী, সেই গোষ্ঠী নেতানিয়াহুর গোষ্ঠী। কত রংসং করতেছে চিন্তা করতে পারেন। ডেলি যুদ্ধ বিরতি আলোচনায় আসে, আবার উল্টো হয়ে যায়। কত জনে রিকোয়েস্ট করছে, শোনে না। এরা হলো সেই ঘাইল সেই বনি ইসরাইলের আওলাদ, এরাই সেই ইসরাইলি। আল্লাহু আকবার। বিয়াদবি সে নবীর সাথে করতে এসে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সারেন্ডার করে, সালাম ইয়ার পারলাম না। আল্লাহ কয়, তোমার কোনো চিন্তা করার দরকার নেই, তুমি জায়গায় বসে দেখো। পাহাড়ের আজরাইলের মাধ্যমে দৌড়িয়ে আইনে, জিবরাইলের মাধ্যমে দৌড়িয়ে আইনে ওকে মাথার উপরে বসায় দিছে। পাহাড়, এই পাহাড় এমন কায়দার পাহাড়, বসাডারও মাথায় ঠে, দাঁড়ানোডারও মাথায় ঠে, ছোটডারও মাথায় ঠে, লম্বাডারও মাথায় ঠে। এ সরে না, পড়িয়ে আবার পড়ে না, মাথার পরে গাদি মেরে রয়েছে, কুজো বাতাই দিয়ে রয়েছে। সে যেদিক সরতে যায় দল ধরে, পাহাড়ও সেদিক যায়। আর কি হুশ আছে কন? এখন কয় মুসাই পাহাড় সরাই দাও, আমরা ঠিক হয়ে গেছে, আর বাড়াবাড়ি করবো না, সব বুঝে গেছে। মুসা আলাইহিস সালাম কয়, তাই দাও আল্লাহ, তো সরাই দাও, পাহাড় দেওয়া যাক, কি দেখিয়ে রে। পাহাড় যখন সরাই দিছে, এখন যেই সে কর্মকারী আবার যা। মুসা আলাইহিস সালাম কয়, কি ব্যাপার, কথা ছিল কি আর করলি কি? অত বড় পাহাড় মাথার পর থাকলে শিকার না করে পারা যায়? আসলে কি সম্ভব? চিন্তা করেন তো কেমন যা। এরপরে আল্লাহ পাক গজব দিয়েছে, সকলের গলা সমান পানি, সকলের গলা সমান পানি শীতে রয়েছে। এ পানি ছোটটারও গলা সমান, একই জায়গায় দাঁড়ায় রয়েছে। বাপ পাঁচাত, বাপেরও গলা সমান, তিনাইতে ফুলারও গলা সমান। এক টানা 40 দিন এই পানির মধ্যে রাখছে। যে কটা মরার দরকার মরে সব, লাস্টে পাক্কা ইমানদার যে কটা, সেই কটা আল্লাহ বাঁচায় রাখছিল। সেই বংশ মান্না সালওয়া খাইছে না জান্নাতের খাবার, এই জন্য ওদের ব্রেন বুদ্ধি বেশি। বানায় কি বানান, বিজ্ঞানীর গুরু, দুনিয়ার ক্রিমিনালরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কিসসা সব কুরআন শরীফের মাধ্যমে শুনাইছে। নবী কয়, আল্লাহ ये কি আজীব উম্মত নিয়ে মুসা আলাইহিস সালাম নবুয়তি করেছে। আল্লাহ কয়, বন্ধু তোমার উম্মত তার চাইতে হাজার হাজার গুণ বদমাইশ হবে। চোখের সামনে হাজার হাজার বিপদ আপদ, আযাব গজব দেখবে। সিডার সুনামি, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, পানি, দানা, কানা, যত আছে, ঘূর্ণিঝড়, টর্নেড, তারপরে জলোচ্ছ্বাস, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, পাথর বৃষ্টি, হাজার হাজার আযাব গজব দেখবে। বনি ইসরাইল তো মাত্র 9টা দেখছে, আর এরা দেখবে হাজার হাজার। তারপরও তাদের চেতনা ফেরবে না। আন্তর্জাতিক মহামারী করোনায় মারি সাফ করবে, তবুও মানুষের ভিতরে পরিবর্তন আসবে না। এরা তোমার উম্মত এমন হবে, কাজী তাদের জন্য তোমার মতো নবী আর শ্রেষ্ঠ কিতাব আল কুরআন নাজিল করেছি। আল্লাহ পাক বলেন, মুসা আলাইহিস সালামের কিতাবের গায়ে ওজন ছিল 70 উটের বোঝা, আর তোমাদের জন্য ছোট্ট কিতাব বরাদ্দ দিয়েছি। এই কিতাবটার গায়ে কত ওজন তুমি অনুমান করো। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের উপরে আমি কুরআন রাখতে চাইছি। সকলে অস্বীকার করছে, আল্লাহ পারবো না। আসমানে কয়, আল্লাহ আমি বড় শক্তিশালী, কিন্তু কুরআন বহন করার ক্ষমতা নাই। জমিনে কয়, আল্লাহ সারা দুনিয়া বইতে পারি, কুরআন বহন করার ক্ষমতা নাই। ওই পাহাড় পর্বত, জাপান থেকে শুরু হয়েছে আমেরিকা পর্যন্ত পর্বতমালা, যেই পাহাড়কে তুমি জমিনের জন্য পেরেক হিসেবে বানাইছো। আল্লাহ পাক বলে, ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড়কে বানাইছি পেরেক হিসেবে, পাহাড়ের উপরে কুরআন রাখতে পারো। পাহাড়কে বলল, কুরআন, পাহাড় তুই একটু কুরআন বহন কর। আশফাকনা মিনহা, পাহাড়ে তরতরায় কাঁপতেছে। কয়, আল্লাহ
এত কিছু পারি কিন্তু কোরআন বইতে পারি না। ইতিমধ্যে আপনাদের বনগ্রাম মাদ্রাসার ছোট্ট ছোট্ট হাফেজ ছেলেরা, এলাকার মক্তবের মসজিদের পোলাপান যারা, তাদের তো রূহ ও জায়গা ছিল, এই সমস্ত রূহে বলতেছে আল্লাহ মাওলানা নাসির সাহেব, সদস্য সাহেব, কত উলামায়ে কেরামের কাছ থেকে কোরআনের ফজিলত শুনেছি। এ কোরআন যার সাথে সোয়া লাগে তারে দামি বানায় দেয়, যার সাথে সোয়া লাগে তারে দামি বানায় দেয়। 20 টাকা দামের রিহাল কাঠের উপরে কোরআন রাখলে রিহাল কাঠ চুমো খাওয়ার যোগ্য হয়ে যায়। সিরা নেকড়ায় দিয়ে পেঁচায় রাখে কোরআন, ওই কোরআন শরীফের সাথে সিরা নেকড়া চুমো খায়। কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহ তোমার কোরআনের এত দাম, এই কোরআন যার মধ্যে ঢুকে তোমার রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে ভালো ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর কোরআন পড়ায়। এত দামি কোরআন রে তুমি কেন ফেরি করে নিয়ে বেড়াচ্ছ, অথচ কেউ নিতে চায় না? আমাদেরকে দাও কোরআন, আমরা গ্রহণ করলাম। আল্লাহ কয় ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ জালেম আর জাহেল, মূর্খ আর সীমা লঙ্ঘনকারী, তাই তারা কোরআনকে গ্রহণ করেছে। এদিক খেয়াল করেন, লক্ষ্য করতেছেন নাকি জানি না। মানুষ যখন কোরআন গ্রহণ করেছে, আল্লাহ কয় তোরা জালেম আর জাহেল। জালেম মানে সীমা লঙ্ঘনকারী, জাহেল মানে মূর্খ। তা আল্লাহর কোরআন আমরা নিলাম, তাইতে আল্লাহ আমাকে এমন দুটি শক্ত কথা কবে? আল্লাহ কয় এই জালেম আর জাহেল বলছি, এটা হলো আদরের ভাষা। এদিক তাকান, আপনার ছেলে গোল্ডেন এ প্লাস পাইছে ম্যাট্রিকে, পুরো গোপালগঞ্জ জেলার মধ্যে 1 নাম্বার রেজাল্ট। আপনি তারে কি করে আদর করেন? আরে আমার পাগল, এদিকায়। এই পাগল কি ওই গোপালগঞ্জ শহরের মধ্যে যে ন্যাংটা হয়ে যেটা ঘুরে বেড়াচ্ছে সেই পাগল নাকি? এ পাগল হলো আদরের ডাক পাগল। এ পাগল মানে ল্যাংটা পাগল না, ঠিক না? আপনার ছেলে, নিজের ছেলে 5-6 বছর বয়স, বিলি যাইয়ে পোলো দিয়ে সে 1.5 কেজি ওজনের শৈলেরটা ধরে নিয়েছে, যা তার দ্বারা আদৌ সম্ভব না, তার হাতে পড়ে না, যে কোনো ভাবে নিয়েছে। আমার সাথে সাথে আপনি কি করেন? ফিটিয়ারটা থাম দেওয়া, হারামজাদা, এত বড় শৈল কোয়ানে পালি। কি কইছেন জানেন? আপনার ভাষায় কইছেন হারামজাদা। হারামজাদার বাংলা জানেন? হারামজাদা মানে জারিউল বাচ্চা। নিজের সন্তান রে জারিউল বাচ্চা কই আদর হতেছে। জারিউল বাচ্চা শৈল পালি কোয়ানে। এই জায়গায় হারামজাদা মানে জারিউল বাচ্চা, আদরের ঠেলায় কই বের হয়ে যায়। তাই আল্লাহ পাক জালেম আর জাহেল বলছে কেন? কইছে পাড়ে রাজি হয় নাই, তুই নিলি, তুই তোর পর জুলুম করেছিস। জাহুল, তুই যদি বুদ্ধি থাকতে এত বড় কোরআন নীতি নে। আচ্ছা নিশ্চিত, যখন আমি তোর ভিতরে ধারণ ক্ষমতা দিয়ে দেব, দুনিয়ার কোনো বই পুস্তক মুখস্থ করে মানুষ রাখতে পারে না। আল্লাহর আমার কোরআন তোর ভিতরে আমি হেফাজত করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মাত্র 30 দিনে, মাত্র 30 দিনে একটা পোলা, এরকম ছোট্ট একটা পোলা 30 দিনে হাফেজ হয়ে গেছে। ডেলি 1 পারা। কি মনে করেন? কি মনে করেন? বলতেছে গল্প শুনি উড়ে দিচ্ছেন। আমার মাদ্রাসা আমার ভাগ্নি একটা 150 দিনে হাফেজ হয়েছে। 150 দিনে 30 পারা হাফেজ, সবক মুখস্থ। এত বড় একখান বই 150 দিনে কোন বাপের বেটা আছেন বাংলা ইংরেজি দিয়ে দিলাম ছাড়িয়ে আসেন দিয়ে মুখস্থ করে? একটু 20-30 পাতা একটা বইতেই বিনা লুকমাই শুনতে পারবেন না। এটা আল্লাহ পাক কয় আমার মুজিজা, ওর ভিতরে আমার কুদরতের মধ্যে দিয়ে দিলাম। এটা আমার কোরআনের মুজিজা। অন্য কোন বই এভাবে নিখুঁত ভাবে এ টু জেড মুখস্থ করতে পারবে না মানুষে। ও কোরআন তোমাকে দিয়ে দিলাম। হে মানুষ, তোর সিরার মধ্যে আমি কোরআন দিয়ে দিলাম। পুড়াইয়া জ্বালাইয়া শেষ করে দেশে দুনিয়া, ইংরেজরা এদেশে, এশিয়া মহাদেশে, ওই উপমহাদেশে শেষ করে দিয়েছিল। মাদ্রাসা মসজিদ সব শেষ। আবার আল্লাহ তাআলা 2 কোটির উপরে হাফেজ তৈরি করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের এই বনগ্রাম মাদ্রাসা, আমাদের গোপালগঞ্জের যত হাফেজ হেফজখানা মাদ্রাসা আছে, এর হুফাজ প্রতিযোগিতায় পিরাইবার এরা শীর্ষে থাকে। এত সুন্দর হাফেজ সাহুজুর গড়ডাঙ্গাতে আসার পরে এই 22 সালে থেকে 22, 23, 24, 25 পড়ছে। 3 বছরের ভিতরে কত সুন্দর পরিবেশ করছে। আপনারাই সহযোগিতা করেছেন। এই কোরআনের মাদ্রাসা হওয়ার কারণে কোরআনের সোয়ায় যেমন সিরান একটা চুমো খায়, কোরআনের সোয়ায় যেমন টেবিলে চুমো খায়, কোরআনের সোয়ায় যেমন রেহালকার চুমো খায়, কোরআনের সোয়ার কারণে গিরামও আল্লাহর কাছে চুমো খাওয়ার যোগ্য হয়ে যায়। কোরআনের সাথে আপনি সম্পর্ক রাখলে আপনিও দামি হয়ে যাবেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। উকিল সাহেব কোরআন শরীফ পড়েন, দামি হয়ে যাবেন। মাস্টার সাহেব কোরআন পড়েন, দামি হয়ে যাবেন। ডাক্তার সাহেব কোরআন পড়েন, দামি হয়ে যাবেন। কৃষক কোরআন পড়েন, দামি হয়ে যাবেন। মহিলারা কোরআন পড়েন, দামি হয়ে যাবেন। পুরুষরা কোরআন পড়েন, দামি হয়ে যাবেন। স্কুল কলেজের ছেলেরা কোরআন পড়ে, দামি হয়ে যাবা। এই দামি হওয়ার কথাটা শুধু মাদ্রাসার ছেলেদের জন্য না, এনিম্যান এভরিবডি যেই কোরআন পড়বে সে আল্লাহর কাছে সবচাইতে দামি। ঠিক কিনা?
30 পারা কোরআন শরীফের শরীয়তের বিধানের আলোচনা আমি আজকে কিছুই করি নেই, শুধুমাত্র ফাজাইলে কোরআন বলবো বলে। যেই ব্যক্তির নবী পাক বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতুল কারীম। একটা ঘর, আপনার এই গ্রামে একটা ঘর আছে, অনেক মানুষ গ্রামে পূর্বপুরুষের ঘর রয়েছে, ঢাকা যেয়ে থাকে না, আসে না, অনেকদিন পরবার একবার আসে, এসে দেয় যে তার মধ্যে বিলেই মরে পয়সে রয়েছে, তার মধ্যে ইন্দুর মরে রয়েছে, তার মধ্যে সাপ বিশ্বর বাসা হয়ে গেছে, ওটা বিরান ঘর, জিন পরি দেও দানবের বাসা হয়ে যায়। সেম যেই সিনার ভিতরে আল্লাহর কোরআন নাই, ওইটা কেমন যেন ভূতের বাসা, ওইটা ভূতের বাসা। আমি সকলের কাছে অনুরোধ করব, আমরা একটু চেষ্টা করে কোরআন শরীফ পড়া শিখি। কি করেন, পারা যাবে না? একটু চেষ্টা করা যাবে, একটু 61 দিন, অনলি 61 দিন মেহনত করে 30 পারা কোরআন শরীফ পড়া শিখতে পারবেন, মাত্র 61 দিন। সেই কথাটা একটু ব্যাখ্যা করে বুঝাই দিই, তাহলে আপনার বুঝতে সহজ হবে। যত কম বেরেনি হন না কেন, এক আরবিতে 29টি অক্ষর আছে, 29টি অক্ষর, এক এক দিন একটা অক্ষর পড়েন, একটা অক্ষর, এর সবচেয়ে ছোট সবক। ডেলি যদি একটা অক্ষর পড়েন আর লেখেন, মুখস্থ হবে না? তাহলে 29 দিনে 29 অক্ষর। আরবিতে আকার রস্যিকার একেবারেই কম, মাত্র 3টে, জবর জের পেশ, জবরে আকার, জেরে রস্যিকার, পেশে রস্যকার, সহজ হয়ে গেল 3টে। 29 আর 3 32। আর 2টি আছে সংযোগ পদ্ধতি, অক্ষরকে সংযোগ করে, হামজা বা জবর আব, বা জবর বা, এই যে আব্বা, এই যে সংযোগ করছে, এর জন্য 2টি চিহ্ন, যজম আর তাসদীদ, এ আছে 2টি, তাহলে 32 আর 2 34। এটা টেকা একদিন শেখেন, সবচেয়ে কম সবক দিচ্ছি। আর আরবিতে মদ আছে 10 প্রকার। কয় প্রকার? কয় যে কে মদ বলে হারাম, তার আরবিতে মদ আসে কয় দিয়ে? গাঁজা, এবা, ফেন্সিডিল, হিরোইন, এগুলো নাকি? 10 প্রকারের মদ মানে টানিয়ে পড়া, টানের জায়গা না টানলে বেঈমান হয়ে যায় মানুষ, কাফের পর্যন্ত হয়ে যায়। এই জন্য 10 প্রকারের মদ 10 দিনই শেখেন। তাহলে 44, 34 আর 10 44। 44-এর পরে মাখরাজ আছে 17টা, উচ্চারণ স্থান কোনটা কোন জায়গাতে উচ্চারণ করতে হবে। ইংরেজি ভাষা, আমার সাথে একমত হতে হবে, দিক তাকান। ইংরেজি ভাষার আমি কি দিয়ে গাইলিও তা আমি খুঁজে পাই না, লেখে একটা, পড়ে আর একটা। বাংলাও তার একজন। আমি আমার সাথে একটু আসেন, আপনার একটু এজেডে নেই এডুকেশন। ইংরেজিতে বার্গার এক প্রকারের খাবার আছে না, এই বার্গার, এই গডা লেখছে কি দিয়ে? বার্গার, GAR নাকি বার্গার। আর ইংরেজি আবার রং আছে না একটা, বার্জার, ওই যে ওই বার্জার, ওটা কি জেড দিয়ে না জি দিয়ে? ওটাও জি দিয়ে। তো একই জি, ও জায়গা গ হলো, ও জায়গা জ হলো, কে হয়তো তো ওরা কয় তাই হয়, তো গোজামিল দিয়ে যাও কে? TION কি হয়? সন। TION, টিও নো হবে, এ জায়গা সন কয় কে? CAL কে সোল কে না সাইল কে সব। MOTICR মতিয়ার, তাই মাদার। লেখে একটা, বড়ে আর একটা, এ কিভাবে বসবো? বাংলা আপনি বিজ্ঞ বানান করেন তো, বিজ্ঞ বাইরসি আর বাইটু পারবেন না, কয় যে লিখে দিতে পারি কতিয়ারি নেই। এই যে বিজ্ঞ, এই সংযোগ অক্ষর কি দিয়ে কি দেখুন তো, ইয়ের সাথে বিজ্ঞ, ইয়ের সাথে জ, তাতে বিয়া যাবে, বিজ্ঞ আইকা, গ আসলো কইতে, ওই তো তাও তাই হবে কে? যা লেখো তাই হবে, যা না লেখো তা হবে কে? এই হলো গুজামিল। সব ভাষার মধ্যে গুজামিল, আরবির মধ্যে গুজামিল নাই। সদ লিখে সা পড়ে না, সা লিখে সিন পড়ে না, প্রত্যেকের উচ্চারণ আলাদা। দাল লিখে দদ পড়ে না, দদ লিখে দাল পড়ে না, লাম লিখে কাপ পড়ে না, কাপ লিখে মিম পড়ে না, যা আছে তাই। এজন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমি আমার বান্দার উপর যে কিতাব নাজিল করছি, ওর মধ্যে কোনো বক্রতা নাই, যা লেখবা তাই পড়বা। তাহলে ও পাশে রেখে আসছিলেন 44, আর মাখরাজ আছে 17টা, 17 দিন, 17 আর 44 61। খোদার কসম, 61 দিন যদি আপনি 2 ঘন্টা করে পরিশ্রম করেন, তাহলে আপনি কোরআন শরীফ পড়া শিখবেনই শিখবেন, আমি চ্যালেঞ্জ করে বললাম। দুনিয়ার কত কিছুর জন্য কত সময় দিলেন, 61 দিন কি হবে না? আর এই কোরআন শরীফ অশুদ্ধ থাকার কারণে জীবনে যত নামাজ পড়ছেন না, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন শরীফ ধরি কব, আল্লাহর কসম, অশুদ্ধ কিরাতে যত নামাজ পড়ছেন, ওর কিচ্ছুই নেই, এক অক্তই নেই। ওর কারণে এক অক্ত পড়ার পরেও 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে, হবে হবে হবে। কোরআন শরীফ শুদ্ধ নেই, ও নামাজ তুমি পড়লেও ভর্তি পারে, না পড়লে না ভর্তি পারো। কয় যে হুজুর যাও ভরতো, আপনি যা করলেন ও বলবে না, না বলে না বলুক, আমার কি তাতে আল্লাহর কি? তুমি মার খাবা, সময় মতো ধরা পড়লে বুঝবা। এখন কাজ কি?
পড়লি যদি না হয়, ভুল পড়লি না হয়, তাহলে বললাম না, পড়িও না, কিন্তু সিদ্ধান্ত সেটা না। আরে কপাল, একক তো নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। ভুল পড়ার কারণে যদি সেই পড়া লাগে, তাহলে আমি ভুল পড়বো না, আমি আজকে থেকে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবই। এই প্রতিজ্ঞাটা করেন, প্রতিজ্ঞা এদিক নিয়ে আসেন। 10-20 বছর পর্যন্ত IABM-এ পাস করলেন ইংরেজিতে, জেনারেল সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত তার দাম কমে। বুঝতে পারি নেই। আবার শোনেন, জেনারেল সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম কমে, একসময় মোটেই থাকে না। সরকারি চাকরি নিচ্ছেন সার্টিফিকেট দেখাইয়া, একেবারে 5 স্কলারশিপ, আইএতে ম্যাট্রিক স্কলারশিপ, আইএতে স্কলারশিপ, ফার্স্ট ক্লাস পাস, এভাবে জাতিতে BCS পাস, আপনার এই বস্তাখানিক সার্টিফিকেট দেখায় আপনি চাকরি নিয়েছেন। 35 বছর যদি চাকরির বয়স হয়ে যায়, তারপরে সরকার কয় তোমার সার্টিফিকেট ডিলেট হয়ে গেছে, ওর টেম্পার বাতিল হয়ে গেছে, তোমার আর চাকরির বয়স শেষ। 20-30-40 লাখ টাকা দিয়ে গটি কম্বল দিয়ে বাড়ি ফাটাই দেয়। আপনার ওই সার্টিফিকেট দিয়ে আর একজনের দেখি চাকরি দেওয়া যাবে? দেবে? আর আপনি ওই সার্টিফিকেট যদি বাজারে নিয়ে যান যে বাবা নুনির দোকানে, আমার এই সার্টিফিকেট কিন্তু খুব ধারালো সার্টিফিকেট, 35 বছর চাকরি হচ্ছি, তোরাই কয়েন রেখে দে, আমার স্যার 2 নুন দে। এই গাছে গুটি খানিক সার্টিফিকেট দিলে আপনার এই 1 কেজি নুন দেবে? পড়িয়ে দিয়ে গায়ে মাথা ফাটায় বেলা দেবে, ওইটা 20টা থাকলে বেলা নুন খাতি হইলি। তাহলে আপনার হায়াত রয়ে গেছে, সার্টিফিকেটের হায়াত শেষ। আর কোরআনের সার্টিফিকেট যত বয়স বাড়বে তত দাম বাড়বে, যত দাম বয়স বাড়বে তত দাম বাড়বে, মরার পরেও দাম বাড়ে। সর্বনাম পিসাবের দাম মরার পরেও বাড়ে, সদস্যের দাম আজও বাড়তি তালে আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার সার্টিফিকেটের বয়স 34 বছর হয়ে গেছে, সরকারি নিয়ম অনুযায়ী বছর খানিক আমার চাকরি থাকতে পারে, কিন্তু যত বয়স বাড়তিছে তত আমার চাহিদা বাড়তিছে, তত টান বাড়তিছে। এবছর 50,000 দাওয়াত রাখতে পারিনি, কয়টা রাখবো? তো কোরআনের সার্টিফিকেট আপনি অর্জন করেন, আপনাকে জান্নাতুল ফেরদাউসে উঠাই দিয়েও কোরআন ডেকে আসবে না, আপনার সাথে লিফট হিসেবে কোরআন শরীফ থাকবে। আপনি জান্নাতের বিল্ডিং এর যে তলায় যাইতে চাবেন ওই নম্বর আয়াত পড়বেন আর আপনার সেখানে পৌঁছে দেবে। যেরকম সুবহানাল্লাহ। আমার জান আমার মাল সবকিছু দিয়ে আল্লাহর কোরআনের ঘরের সাথে মিলিয়ে রাখতে চাই। কে কে আছেন, রাজি আছেন? কি ব্যাপার, কয়জন বিরক্ত হয়ে যাচ্ছে? আমি কি বিপক্ষে কইছি নাকি আগে? না চিনতে আসছে যে এখন বাপ ভালো না, এই ফুলের বেলায় ফানাই ফুনাই নেশা কালেকশন শুরু হয়ে দিল, এই বইতে সেরে যাচ্ছে। একমাত্র কোরআনের পক্ষে যারা তারা থাকবেন, আর ইসরায়েলের নেতানিয়াহুর পক্ষে যারা তারা চলে যাবেন। যে কয়জন আটা দেবে বলবো যে নেতানিয়াহুর দলের লোক, কয়জন ইসরায়েলি আমাকে মধ্যে ছিল। নড়াচড়া আম্মা বাদ, এদিক পেশাবাজ দিয়ে এক আঙ্গুল চড়বেন, বলবো যে মাদ্রাসার হেফজখানায় 1000 টাকা দেবেন। টাকা 1000 দিয়ে পেশাব করে পেশাবখানায় শুয়ে থাকবেন, আপনার ডাইয়ে উঠবো না। মিথ্যে কথাকে আঙ্গুল দেয়ারই ডায়াবেটিস হবে, দোয়াইরে দিলাম। আল্লাহ যেন সবাই সুস্থ রাখে, বলেন আমিন। বেঁচে আছি যতদিন অতদিন কামাই করে খাচ্ছি, মরার পরে যে আর কামাই করতে পারবো না। পারবো নাকি কেউ মরার পরে? কিন্তু আমার দুনিয়ার এই ইনকামটা খরচ শুরু হবে মরার পরের থেকে, ওদিকে সে জায়গাতে কামাই করতে পারবো না। এই জন্য হুজুর পরামর্শ দিছে যে তিনটে ইউনিট খুলে রেখে যাও, এই ইনকামের জন্য তিনটে ইউনিট খুলে রেখে যাও। একটা বিল্ডিং করবা, 3টে ইউনিট বানাবা, ওই 3 ইউনিট থেকে তোমার বেতন ভাড়া যাইতে থাকবে। 1 নম্বর ইউনিট হলো সাদকায়ে জারিয়া, 2 নম্বরে ইলমুন ইউনতাফাউ বিহি, সদস্য হুজুর এলেম শিখে রেখে গেছে গোটা বাংলাদেশ জুড়ে, হুজুরের ছাত্র। আর 3 নম্বর হলো নেক সন্তান। তো নেক সন্তান বানানোর চেষ্টা করব, ছেলে মেয়েদেরকে হাফেজ আলেম বানানোর। কিছু সাদকায়ে জারিয়া মাদ্রাসার হুজুররা ওই আরেকটা বিল্ডিং করতেছে না, একটা বিল্ডিং করতেছে, ওখানে বোর্ডিং ঘর 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকার মতো হুজুরের ওখানে লাগবে। আমরা এই জায়গায় যত মানুষ আছি, 300 মানুষ থাকলে 1000 করে টাকা দিলে 3 লক্ষ টাকা হয়ে যায়। অথচ এর ভিতরে 50,000 1 লাখ টাকা দেওয়ার মানুষও থাকতে পারেন। আপনার টাকাটারে কোরআনের পাখিদের খেদমতের জন্য আছেন কোন আল্লাহর বান্দা, এই খেদমতের জন্য আপনি 10,000 20,000 টাকা দেবেন। একটু প্রাণ খুলে গভীর রাত্রে দোয়া করে দেব, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করবে, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে, পুরো পরিবার হজ্জখানায় কাবা নসিব করবে। বংশ যারা কবরে চলে গেছে, জান্নাতুল ফেরদৌসের দরজা, তাদের দরজা কবরে আল্লাহ খুলে দেবে। একজন মানুষ সর্বপ্রথম বলে উঠবেন, ইনশাআল্লাহ আমি কোরআনের খেদমতের জন্য 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ। আছেন কোন আল্লাহর বান্দা? রজুলে রশিদ কোন এক আল্লাহর বান্দা থাকলে বলে দেবেন, আমি প্রাণ ভরে দোয়া করবো, আমার দেশের সব মানুষ আমিন বলবে। এই কথা কইসকে, কথা কইসকে, ওই যে টাহা নেওয়ার জন্য রেডি হয়েছে, থাক সেনাবাহিনী, ও পাশতে জাতি হয় না, সামনে আসো, এদিকে দাও, এদিকে আসো, এদিকে আসো, তোমরা এদিক যাবা, মানুষের দেখে টাকা রেডি রাখবে, আর আইডিও ভাবে আসবা, টের পাবে না, এদিকে আসো,
এদিকে আসো, সিস্টেম ছিল বেগালারা, এদিকে আসো। তো নগদে যার কাছে যা আছে 1000, 2000, 100, 200, 500 এদিকে যাও, এই ঢুকে পড়ো, ওই কোনা পর্যন্ত যাও, এইভাবে ফাই ধরো আর নিরেতি যাবা। দুগলো আদা কেটে বান্দা যা তাই এনে দিল, সব কদিন আবার এক জায়গায় হয়ে যাচ্ছে, সমান সমান যাও, প্রত্যেকে হাত দেন বিসমিল্লাহ, 100, 200, 500, 1000 নগদ টাকাটা হয়ে যাক ইনশাআল্লাহ। এভাবে দেবেন যে কমপক্ষে হুজুররা যেন ওখানে ছাদের একটা অংশ করতে পারে, অথবা কমপক্ষে মাহফিলের যে খরচটা, এই খরচটা আমরা মাঠের থেকে দিয়ে দেবো, হুজুরকে কালেকশনের টাকার উপরে প্রভাব না পড়ে, তাহলে ওই টাকা দিয়ে হুজুররা বিল্ডিং করতে পারবে। একটু হাত দেন বিসমিল্লাহ করে হাত দেন, 100, 200, 500 মারবেন না, অভাবে পড়বেন না। দেখবেন যে ইনশাআল্লাহ 1 মাসের ভিতরে আজকে যেটা দিচ্ছেন এর একটা বরকত আপনি বুঝতে পারবেন। হয় নগদ টাকাই পাবেন, নইলে বিভিন্ন দিক দিয়ে অসুখ বিসুখ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে, রোগ ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করবে। যে কাজে আপনার টাকা লাগার কথা ছিল 10,000, সেই কাজটা বিনা টাকায় হয়ে যেতে পারে। যে রোগের কারণে আপনার ঢাকা যাওয়ার কথা ছিল, সেই রোগটা আপনার গ্রাম্য ডাক্তারের হাতের 2টি ওষুধ খেয়ে সেরে যেতে পারে। এটাই বরকত, এই টাকার বরকত এভাবে আসে। আর যদি কোন আল্লাহর বান্দা থাকেন, জি ইনশাআল্লাহ আমি 1000, 2000, 5000 টাকা দেবো, এটা আজকে না পরে একদিন দেবো, লেখায় দেই, তাহলে একটু লেখায় দিতে পারেন। আছেন কোন আল্লাহর বান্দা? 2-1 জন মানুষ